দর্শক, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, বিএনপির যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু বিএনপির জিয়ার মাজারে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসছে। যেমনটা সরাসরি দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু তালি পাড়তে পারতে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন বিভিন্ন নেতাকর্মীরা বিএনপির তারা কিন্তু আসছে জিয়ার মাজারে, জিয়া উদ্যানে, এবং জিয়ার মাজারে ফুল দিয়ে পুষ্পার্পণ করে কিন্তু তারা শ্রদ্ধা জানাচ্ছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরের বিএনপির নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে তারা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। যেমনটা সরাসরি দেখানোর চেষ্টা করছি, কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু এখানে আসছেন এবং জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। যেমনটা তারপরেই কিন্তু সবার জন্য খুলে দেওয়া হয় জায়গাটি, এবং বিএনপির একদম বিভিন্ন স্তরের নেতাকর্মী থেকে শুরু করে যুব দল তারা কিন্তু এখানে আসছে এবং শ্রদ্ধা নিবেদন করছে ফুল দিয়ে। যেমনটা দেখতে পাচ্ছেন সরাসরি জিয়া এই মুহূর্তে জিয়া উদ্যান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন নেতাকর্মী এখানে আসছে এবং তারা স্লোগানে বিএনপি কে নিয়ে এবং ধানের শীষ নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং জিয়ার মাজারে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। যেমনটা সরাসরি দেখানোর চেষ্টা করছি সরাসরি এই মুহূর্তে জিয়া উদ্যান থেকে। বিগত বছরগুলোতে শেখ হাসিনার আমলে কিন্তু বিএনপির নেতাকর্মীরা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করতে পারেনি বলে তারা বলছে, এবং সামনে যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান তিনি কিন্তু দেশে আসবেন এরকম আভাস মিলেছে, মানে খুব শীঘ্রই দেশে আসবেন। কিন্তু সেই উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক প্রকার যে আনন্দ উদ্দীপনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকে কিন্তু বলছে যে বিএনপির যে শাসনভার সেটি এসে তিনি গ্রহণ করবেন এবং দল পরিচালনা করবেন। যেমনটা সরাসরি দেখানোর চেষ্টা করছি জিয়া উদ্যান থেকে এই মুহূর্তে যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে বিভিন্ন নেতাকর্মীরা বিএনপির বিভিন্ন স্তরের বিভিন্ন নেতাকর্মীরা এখানে আসছে এবং জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা